নমস্কার বন্ধুরা, আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কি অয়েল ইউজ করি, তো আজকে আর কিভাবে ম্যাসাজটা করি। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো আমি কি অয়েল ইউজ করি এবং কিভাবে করি, সেটাই তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। প্রথমে সুন্দর করে হেয়ারটা খুলে নিলাম, বাঁধা ছিল বেনুনি করে। এরপর চুলটাকে আমি দুভাগ করে নেব। অয়েলটা ম্যাসাজ করতে আমার সুবিধা। এরপর সুন্দর করে আঁচড়ে নেব যাতে কোনো জট লেগে না থাকে, কারণ অয়েল দেওয়ার সময় সেই জটটা তাহলে আরও মজবুত হয়ে যাবে, তখন তো চুল এমনিতেই পড়ে যাবে। তো সুন্দর করে একটু জটটা ছাড়িয়ে নেব। জট কিন্তু আমার চুলে একদমই লাগে না, সিল্ক বলে। তো অয়েলটা দেওয়ার আগে একটু চুলটা আঁচড়েই নেবে ভালোভাবে। तो देखो আমি কি ऑयल यूज करी। ये ऑयल क्लिनिक प्लस ऑयल बहुत अच्छी ऑयल है, तो आप लोग यूज करते हो। क्लिनिक प्लस ऑयल खूब ভালো, খুব সুন্দর একটা অয়েল। এটা একদম নন স্টিক অয়েল, কোনো চ্যাটচ্যাটে ভাব থাকে না। তো আমি একটু করে নিয়ে নেব। এটা কোনো পাত্রে নিলেও হয়, তো আমি হাতেই নিয়েছি। তো আমি হাতে করে ইউজ করব, কোনো তুলো টুলো কিছু দেব না আজকে, শুধুমাত্র শুধু অয়েল ম্যাসাজ করছি। তো যখন আমরা হট অয়েল ম্যাসাজ করব তখন একটু গরম জলের উপর নিয়ে নেব, ব্যাস। সুন্দর করে ক্যাল্পগুলোতে লাগিয়ে নেব। এইভাবে ম্যাসাজ করলে না ক্যাল্পে খুব সুন্দরভাবে অয়েলটা প্রবেশ হয়, হেয়ার ফলটা কম হয়। এইভাবে আগে সুন্দর করে পুরো ক্যাল্প নিয়ে নিতে হবে। আবার একটু দেব। এরপর পুরো চুলটাই দেব। সুন্দর করে দিয়ে দেব অয়েলটা। অয়েল নেওয়ার নিয়ম হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করো যে কতক্ষণ অয়েলটা আমি রাখবো। মিনিমাম 2 ঘন্টা রাখলেই হয়। তো আমি সাধারণত রাত্রের দিকে অয়েলটা নিই, না আবার সকালে স্নান করে নিই। এভাবে নিলেও হবে, আবার সকালের দিকে নিলেও হবে। মিনিমাম 2 ঘন্টা রাখলেই হয়। তো সকালের সময় হয় না বলে আমি রাত্রেই নিয়ে নিই। তোমরা তোমাদের নিজেদের সুবিধা মতো নিতে পারো। সুন্দর করে পুরো লেন্থটাই নিয়ে নেব, তেলটা ভালো করে। তারপর এইভাবে ম্যাসাজ করব। কারোর হাতে যদি সময় কম থাকে, মিনিমাম এটা 5 মিনিট করলেই হবে। সময় থাকলে এটা 15 মিনিট ধরেও করা যায়। যার যেমন সময় থাকে সে সেইভাবে ইউজ করবে। একটু এইভাবে দিয়ে দেবো। দেখো একটু হেয়ারফল হচ্ছে না, কিন্তু সুন্দর করে দিতে হবে।
আমি এই অয়েলটা রাত্রেই নিচ্ছি। আমি কিন্তু সকালবেলায় স্নান করব, পুরো চুলটাকে ধুয়ে দেব শ্যাম্পু দিয়ে। সাবান টাবান ইউজ করবে না, পুরো শ্যাম্পু দিয়ে ধোয়ার পর কন্ডিশনার লাগাবে, একদম ডিপ কন্ডিশনার, সুন্দর করে কন্ডিশনার লাগাবে। একটু চুল উঠে যাবে না, কেটে যাবে না, কিচ্ছু হবে না। আর যখনই শ্যাম্পু করো না, শ্যাম্পু করার আগে একটু অয়েল নিতে হয়, তাহলে কি হয়, অয়েলি ভাব থাকলে আমাদের চুলটা যে শ্যাম্পু করার সময় মনে হয় যেন কেটে যাচ্ছে, সেই সমস্যাটা হয় না। এরপর একটু আঁচড়ে দেব। দেখো আমার পুরো ক্যালভে অয়েল একদম প্রবেশ করে গেছে। বেশি তেল দেওয়ারও দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। তেল দিলে আমাদের চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, তাই হালকা করে আঁচড়াতে হবে। বারবার আঁচড়াতে পারো, কিন্তু হালকা করে আঁচড়ে নিলে কি হয়, কোনো জায়গাটা ফাঁকা থাকে না, সুন্দরভাবে পুরো ক্যালভে অয়েলটা চলে যায়। তাই আমি সুন্দর করে আঁচড়ে নিলাম। এরপর সুন্দর করে খোপা বানিয়ে কিংবা বিনুনি করে একটা ছোট্ট গার্ডার লাগিয়ে দেবে।